পর্বে দেখেছি যে সি প্যানেলের বিভিন্ন পরিচিতি এবং কোনটা দিয়ে কি কাজ করা হয়। তো আজকে আমরা বাকিগুলো দেখে ফেলবো, অর্থাৎ আজকে আমরা মেইল সেকশন দেখবো। তো এখানে আমি প্রথমেই বলে দিচ্ছি যে সি প্যানেলের টিউটোরিয়াল আমি খুব দ্রুত শেষ করব, অর্থাৎ এখানে অপ্রয়োজনীয় অনেক কিছু আছে যেগুলো আমরা আমাদের জানার কোনো প্রয়োজন নেই বা খুবই কম দরকার হয়, তো সেজন্য আমরা এগুলো ইগনোর করে যাব। তো আমরা যদি গেটিং স্টার্টেড উইজার্ড এইখানে যাই, সেক্ষেত্রে আমরা দেখব যে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে যে আপনি আম, কোন ভাষায় শিখতে চাচ্ছেন সেটা আপনি এখানে চেঞ্জ করলেন, বা আপনি হচ্ছে আপনার যে সেটিংসগুলো সেই সেটিংসগুলো দেখলেন, এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো দেখলেন। এখানে আপনার সি প্যানেল সম্পর্কে বিভিন্ন যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো আপনাকে এখানে দেখানো হবে। তো আপনি এগুলো দেখে নিতে পারেন, এগুলো দেখে নিলে আপনার জন্য বেটার। যাই হোক, তো এরপরে ভিডিও টিউটোরিয়ালস সেকশনে আপনি সি প্যানেল সম্পর্কিত যে ভিডিও টিউটোরিয়ালগুলো তাদের তৈরি করা ইংরেজি ভাষায়, সেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। তো এখানে দেখবেন যে অনেক ভিডিও টিউটোরিয়াল আছে যেগুলো আপনি চাইলে ডাউনলোড করেও এখানে থেকে দেখতে পারেন। যাই হোক, তো তারপরে আমাদের আছে চেঞ্জ পাসওয়ার্ড। আপনি সি প্যানেলের পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনাকে নতুন আগের যে পাসওয়ার্ড সেটা দিতে হবে এবং নতুন পাসওয়ার্ড দিতে হবে। তো এইখানে আপনি যদি অ্যালাউ মাইএসকিউএল পাসওয়ার্ড চেঞ্জ এটাতে ক্লিক করেন, তাহলে আপনার যে মাইএসকিউএল এর যে পাসওয়ার্ড দিয়েছেন সেগুলো চেঞ্জ হয়ে যাবে। সেই জন্য বি কেয়ারফুল, অর্থাৎ আপনার পাসওয়ার্ড যদি আলাদা আলাদা থাকে সেই ক্ষেত্রে আপনার সাইট কিন্তু চলবে না, সেক্ষেত্রে আপনার সাইটে আবার কনফিগারেশন করতে হবে। তো আপনি পাসওয়ার্ড জেনারেটর অবশ্যই ব্যবহার করবেন। এখানে পাসওয়ার্ড জেনারেটর হচ্ছে একটা পাসওয়ার্ড এখানে আপনি জেনারেট করতে পারবেন, যেটা একদম সিকিউর পাসওয়ার্ড জেনারেট হবে। অর্থাৎ এখানে ক্লিক করলে দেখবেন যে পাসওয়ার্ড জেনারেট হচ্ছে এবং প্রতিবার আলাদা আলাদা পাসওয়ার্ড জেনারেট হবে। এবং জেনারেট পাসওয়ার্ডে ক্লিক করলে এগুলো পাসওয়ার্ড জেনারেট হবে যেগুলো আপনার সিকিউর পাসওয়ার্ড। যাই হোক, তো পাসওয়ার্ড ব্যবহার করার আগে এখানে ক্লিক করবেন, ব্লক হয়ে যাবে, এবং এখান থেকে কপি করে আপনি আপনার পাসওয়ার্ডটি একটা জায়গাতে সংরক্ষণ করে রাখবেন। তো এভাবে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন। এখানে অবশ্যই আমি আরেকবার বলে নিচ্ছি যে মাইএসকিউএল এর পাসওয়ার্ডটা, এটা যে চিহ্নটা উঠিয়ে দেবেন, কারণ এটা না উঠিয়ে দিলে আপনার সাইটগুলো কিন্তু আর চলবে না, সেক্ষেত্রে আপনাকে আবার কনফিগারেশন ফাইলগুলো এডিট করতে হবে। তো এরপরে আছে আপডেট কন্ট্যাক্ট ইনফো। আপনি যদি চান যে আপনার অ্যাকাউন্টের কন্ট্যাক্ট ইনফো আপডেট করবেন, অর্থাৎ ইমেল নোটিফিকেশনের জন্য যে ইমেল আপনি দিতে চান সেটা এখানে চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি চাইলে আরেকটা ইমেল এখানে যুক্ত করতে পারবেন। তো এখানে আপনার ইমেল নোটিফিকেশন কখন যাবে সেটাও এখানে সিলেক্ট করে দিতে পারেন। তো আপনি চাইলে এরপরে চেঞ্জ স্টাইল করে স্টাইল চেঞ্জ করতে পারেন, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। এছাড়াও বিভিন্ন শর্টকাটের যে তথ্যগুলো সেগুলো আপনি পরেরটাতে পেতে পারেন। তো আমরা প্রিফারেন্স দেখলাম। মেইল সেকশনে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট তৈরি করা, সেগুলো ব্যবহার করা এবং ম্যাক্স রেকর্ড আপলোড করা, এই জিনিসগুলো আমরা দেখব। তো পপুলার আইটি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আমরা অনেক দিন যাবৎ বিশ্বস্ততার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডোমেইন রেজিস্ট্রেশন, ওয়েব হোস্টিং, হোস্টিং রিসেইলার মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট ও সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করে আসছি। আমাদের সার্ভিস পেতে ভিজিট করুন www.popularitl.com। তো আমরা এই যেটা ওয়েবসাইটকে হোস্ট করেছি সেটা হচ্ছে ডিএনএস দিয়ে হোস্ট করেছি, অর্থাৎ ডোমেইন নেম সার্ভার দিয়ে হোস্ট করেছি। তো আপনি যদি ইমেল সার্ভার হোস্ট করতে চান, অর্থাৎ আপনার দেখা যাচ্ছে আপনি বিভিন্ন অ্যাপস অর্থাৎ গুগল অ্যাপস ব্যবহার করবেন। গুগল অ্যাপস অর্থ হচ্ছে আপনি মেইল ব্যবহার করবেন ঠিকই, যেমন আমরা যদি আমাদের একটা ওয়েবসাইটে যাই, mail.mrsft এই ঠিকানায় যদি যাই, সেক্ষেত্রে সেটা কিন্তু গুগলে চলে যাবে। অর্থাৎ এইখানে কিন্তু এই যে গুগলের ডোমেইনে যে মেইলটা ব্যবহার করা, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেস আপনার website.com, এটা যদি গুগলের সার্ভারে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা করতে পারেন। এটা করার নিয়ম হচ্ছে গুগল অ্যাপসে সাইন ইন করতে হবে, সেখানে আপনার ডোমেইনটা ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পরে আপনি এখানে ম্যাক্স এন্ট্রি আপলোড করতে হবে, অর্থাৎ ম্যাক্স এন্ট্রিগুলো আপনি এখান থেকে আপনাকে চেঞ্জ করে দিতে হবে। তো সেখানে দেখবেন যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে কিছু রেকর্ড যুক্ত করতে হয় ম্যাক্স রেকর্ডে গিয়ে। তো সেগুলো আপনি যদি এখানে গুগল ম্যাক্স রেকর্ড চেঞ্জ ইন সি প্যানেল
এইখানে লিখে সার্চ করলে দেখবেন যে একটা গুগলেরই একটা সাপোর্ট যে ওয়েবসাইটটা সেখানে চলে আসছে। তো সেখান থেকে আপনাকে প্রথমে ম্যাক্স এন্ট্রি সিলেক্ট করতে হবে, তারপরে ইমেল রাউটিং থেকে রিমোট মেইল এক্সচেঞ্জার, অর্থাৎ এখানে খেয়াল করুন, অর্থাৎ ইমেল রাউটিং থেকে এখানে রিমোট মেইল এক্সচেঞ্জার সিলেক্ট করে চেঞ্জ করতে হবে, এবং আপনার এখানে যে তাদের ম্যাক্স রেকর্ডগুলো আছে সেই ম্যাক্স রেকর্ডগুলো আপনাকে এখান থেকে এডিট করে দিতে হবে। তো এখান থেকে আপনি সহজে এডিট করতে পারবেন। তো আমরা ইমেল অ্যাড্রেস যখন আমরা গুগল অ্যাপসে দিব তখন গুগল অ্যাপসে লগ ইন করে আমাদের ইমেল অ্যাড্রেস তৈরি করতে হবে, কিন্তু আমরা যদি কোনো সময় মনে করি যে ডোমেইনেই আমরা ইমেল অ্যাড্রেস ব্যবহার করব, সেক্ষেত্রে আমাদের এখান থেকে ইমেল অ্যাড্রেসগুলো স্পেসিফাই করে দিতে হবে, অর্থাৎ আপনি যেই নামে ইমেল অ্যাড্রেস চান সেই নামে ইমেল অ্যাড্রেস এখানে স্পেসিফাই করে দিতে হবে। আপনি চাইলে এখানে পাসওয়ার্ড চেঞ্জ বা কোটা নির্ধারণ করে দিতে পারেন। তো এরপরে আপনি ওয়েব মেইলে লগ ইনের জন্য ওয়েব মেইলে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে ওয়েব মেইল চলে আসবে। আপনি এখান থেকে আপনার যে ডোমেইন সেই ডোমেইনের ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে সাধারণত 3টা মেইল ক্লায়েন্ট ইনস্টল দেওয়া থাকে, অর্থাৎ হরডে, রাউন্ড কিউব এবং সিকোয়ার মেইল, এইগুলো আপনি ব্যবহার করতে পারেন। তো এখান থেকে রাউন্ড কিউবটা বেটার মনে হয় আমার কাছে। তো আপনি এখানে চাইলে এখানে ক্লিক করলে আপনার একটা মেইল ওপেন হবে, সেখান থেকে আপনি মেইল ব্যবহার করতে পারেন। তো এইখানে আরও যে ইনফরমেশনগুলো আছে, ফরওয়ার্ডস, অর্থাৎ কোনো ইমেল যদি আপনি আপনার দেখা যাচ্ছে আপনি আপনার সাইটের ইমেল আসবে, সেটা আপনার মেইলে ফরওয়ার্ড হবে, সেক্ষেত্রে আপনি এখান থেকে ফরওয়ার্ডস ব্যবহার করতে পারেন, বা অন্যান্য যে অপশনগুলো আছে সেইগুলো আপনি এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারবেন। আমি এইগুলোতে বিস্তারিততে আর যাচ্ছি না। তো আশা করি বুঝতে পারছেন যে মেইল কীভাবে ব্যবহার করতে হয়। তো আমরা যখন গুগল অ্যাপস শিখবো তখন আমরা এই ম্যাক্স এন্ট্রি কীভাবে চেঞ্জ করে সেটাকে কানেক্ট করতে হয় সেটা সরাসরি দেখবো। আপনাদের শুধু এখানে জেনে রাখলে হবে যে গুগল অ্যাপস ব্যবহার করলে আমাদের ম্যাক্স এন্ট্রি এটা ব্যবহার করতে হয়। তো ধন্যবাদ সবাইকে আজকে টিউটোরিয়াল দেখার জন্য, আশা করি উপকৃত হয়েছেন। আল্লাহ হাফেজ।